আবারও হেরে গেল ব্রাজিলের ডায়মন্ডের ছেলেরা। আজকে যদি ব্রাজিল কোনো মতে জিতে যেত তাহলে আজকে ব্রাজিল ফ্যানদের জন্য ফেসবুকে ঢোকা যেত না। অনেক দিন পর গর্ত থেকে বের হয়ে এসেছিল হলুদিয়া পাখিরা, আবারও সেই গর্তেই চলে গেল তারা। ব্রাজিলের ডায়মন্ডের ছেলেদের যদি উগান্ডার সাথে খেলানো হয় তারা নিশ্চিত হারবে। মাঠে খেলার চেয়ে তারা কথা বলতে বেশি পটু, কারণ ম্যাচের আগে ব্রাজিলের সেই বুড়ো দারিভাল জুনিয়র অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিলেন। এইবার সবাই মিলে হয়তো সেই বুড়োকেই খুঁজছে। এই ধরনের হুজুগি মার্কা কথা যারা বলে তারা আসলে নিজেরাও জানে না কোন দলের সম্পর্কে তারা কি কথা বলছে। আর এত উচ্চাঙ্গের কথা শুধুমাত্র সাদা চামড়াওয়ালা ছাড়া আর কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না। এখানে হার জিত থাকবেই। একটা সামান্য ম্যাচ হেরেছে বিধায় আপনি একটা দলকে এভাবে ছোট করে দেখতে পারেন না। আপনি যেই টিমকে সাপোর্ট করছেন সেটাও তো হেরেছে, তো এত ওড়ার কিছু নেই ব্রো, রিল্যাক্স। আজকের সংবাদ সম্মেলনে দরিবাল জানান, আমরা 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবো। আমার কথাটা মনে রাখুন ভাইরে, একজন দল মেম্বার সে তার দলকে নিয়ে কি স্বপ্ন দেখবে না? বাংলাদেশ ক্রিকেট টিমে তো প্রতি বছর বিশ্বকাপ নেওয়ার স্বপ্ন দেখে, এটা কি দোষের কিছু আপনারা বলেন? অনেক সমালোচনাকারীরা আবার এটাও বলছে ঠিকমতো বিশ্বকাপের বাছাই পর্বই খেলতে পারে না, তারা আবার ফাইনাল খেলবে। পুরোই মামার বাড়ির আবদার। ব্রাজিল এখনও বাংলাদেশের কিছু ক্ষমতাধারী মানুষের মতোই বাপ দাদার ক্ষমতা নিয়ে টিকে আছে। আচ্ছা ভাই, এটা কি আমার দোষ? বাংলাদেশে আছে বলেই কি আজকে এমন উদাহরণ শুনতে হবে? সে যাই হোক, ব্রাজিলকে 1-0 গোলে হারিয়েছে প্যারাগুয়ে। আসলে প্যারাগুয়ের মতো দলকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। তারা অনেক ভালো খেলেছে, তাই দিন শেষে জয়টা তাদেরই হয়েছে। ব্রাজিলের এই দল গঠনটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন উঠেছে, তারা চাইলে এর চাইতে ভালো দল গঠন করতে পারত। ম্যাচ চলাকালীন অবস্থায় মাঠে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাতেকা এবং আলিসনের মতো ইউরোপ কাঁপানো সমস্ত তারকারা। প্যারাগুয়ের সাথে 5 বারের দেখায় কখনো হারেনি ব্রাজিল, সেখানে এই প্রথমবার হারল ব্রাজিল। ম্যাচের 25তম মিনিটে কিন্তু দারুণ সুযোগ তৈরি হয়ে গিয়েছিল ব্রাজিলের জন্য। বিস্ময়কর বালক এনরিকের পাসে গোলের শট নেন এনারা। প্যারাগুয়ের লেফট ব্যাক গোললাইন থেকে বল ফিরিয়ে ব্রাজিলকে হতাশ করে দেয়। এরপর আরও বেশ কিছুক্ষণ আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেননি ব্রাজিলের তারকারা। তবে ব্রাজিল চাইলে এর চাইতে আরও ভালো খেলতে পারত। যদি ব্রাজিলের তারকারা ভালো খেলতো তাহলে এখন আর তাদের ট্রলের শিকার হতে হতো না। এখানে ব্রাজিলের কোচের দোষ দিয়েও লাভ নেই, সবাই যে যার মতো চেষ্টাই করেছে। এই হারের কারণে টেবিলের 5-এ নেমে গেল ব্রাজিল। 8 ম্যাচে ব্রাজিলের এখন 10 পয়েন্ট, সমান ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ উঠে গেল প্যারাগুয়ে।